হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেলে, যার নাম সায়েন্স গুরু স্যার অলোক। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি ত্রিপুরা টেট এক্সামের ম্যাথমেটিক্সের জন্য লাভ ক্ষতি থেকে ফাইনাল প্রিপারেশন অর্থাৎ পরীক্ষার শেষ প্রস্তুতির জন্য বাছাই করা কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ও তার সমাধানগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। তাহলে চলুন শুরু করে নেওয়া যাক আজকের এই ভিডিও। ভিডিওর শুরুতে প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটি হলো আমরা প্রথমেই লাভ ক্ষতি থেকে লাভ ক্ষতির বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একবার আমরা বেসিকগুলো জেনে নেই, তারপর আমরা প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। আমরা লাভ ক্ষতির মধ্যে কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেগুলি হলো সিপি অর্থাৎ কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, এসপি অর্থাৎ সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, এবং প্রফিট পার্সেন্টেজ অর্থাৎ লাভের হার, এবং লস পার্সেন্টেজ অর্থাৎ ক্ষতির হার। এই কয়েকটি জিনিস আমাদের মনে রাখতে হবে, কারণ যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই কয়েকটি জিনিস শর্ট টার্ম গুলো ইউজ করব। যেমন সিপি দ্যাট ইজ কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, এসপি স্ট্যান্ডস ফর সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য, প্রফিট পার্সেন্টেজ অর পি পার্সেন্টেজ অর্থাৎ লাভের হার, এবং লস পার্সেন্টেজ অর এল পার্সেন্টেজ দ্যাট ইজ ক্ষতির হার। এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের জানা থাকতে লাগবে যে যদি সিপি ইজ গ্রেটার দেন এসপি, ক্রয় মূল্য বেশি হয়ে থাকে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি, তাহলে এটি হবে ক্ষতি অর্থাৎ লস। যদি সিপি ইজ গ্রেটার দেন এসপি তাহলে এটি হবে ক্ষতি, এবং ক্ষতির পরিমাণ বের করার জন্য আমরা কি করব, সিপি মাইনাস এসপি, সেটি হলো ক্ষতি অর্থাৎ লসের পরিমাণ। সিমিলারলি যদি এসপি ইজ গ্রেটার দেন সিপি হয়ে থাকে, সেলিং প্রাইস বেশি কার থেকে, কস্ট প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্য থেকে, তাহলে কি হবে, লাভ। এবং লাভের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করব, লাভের পরিমাণটা নির্ণয় করার জন্য আমরা এসপি মাইনাস সিপি, এটি হলো একদম বেসিক জিনিস। এখন যদি প্রফিট পার্সেন্টেজ আর লস পার্সেন্টেজ নিয়ে দেখি, তাহলে আমরা লিখতে পারি, কাইন্ডলি এই ফর্মুলাগুলো একটু খাতায় নোট করে নেবেন। এসপি ইকুয়াল, প্রথমে আমরা বার করব বিক্রয় মূল্য, এসপি ইকুয়াল সেলিং প্রাইস ইকুয়াল, যদি সিপি দেওয়া থাকে, কস্ট প্রাইস দেওয়া থাকে, ক্রয় মূল্য দেওয়া থাকে, আমাদের বিক্রয় মূল্য বের করতে হয়। বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস প্রফিট পার্সেন্টেজ অফ সিপি, এসপি ইকুয়াল সিপি প্লাস প্রফিট পার্সেন্টেজ অফ সিপি। যদি লস হয়ে থাকে তাহলে সিপি মাইনাস প্রফিট পার্সেন্টেজ অফ সিপি, সিপি মাইনাস প্রফিট পার্সেন্টেজ অফ সিপি। এটি হলো যদি সেলিং প্রাইস বের করতে হয়, বিক্রয় মূল্য বের করতে হয়, কস্ট প্রাইস দেওয়া আছে এবং প্রফিট অথবা লস পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে হবে লস এল পার্সেন্টেজ তাহলে যদি কস্ট প্রাইস দেওয়া থাকে অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া থাকে এবং লাভের হার অথবা ক্ষতির হার দেওয়া থাকে, তাহলে আমরা লিখব কি এসপি ইকুয়াল সিপি প্লাস প্রফিট পার্সেন্টেজ অফ সিপি, এবং আবার এসপি ইকুয়াল যদি লস হয়ে থাকে সিপি মাইনাস লস পার্সেন্টেজ অফ সিপি। এই ফর্মুলাগুলি ধরে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। এখন যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য বের করতে হয়। যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে, ক্রয় মূল্য বের করতে হয়। সিপি ইকুয়াল আমরা কি করব, 100 by 100 plus profit percentage, 100 by 100 plus profit percentage into SP। যদি প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, যদি লস পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে কি করব আমরা, 100 by 100 minus loss percentage of SP। এই হলো যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে বিক্রয় মূল্য বের করার ফর্মুলা, এবং যদি বিক্রয় মূল্য দেওয়া থাকে ক্রয় মূল্য বের করার ফর্মুলা। এই দুটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি,
একটি দ্রব্য 400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? আমাদের কাছে দেওয়া আছে কি একটি দ্রব্য 400 টাকায় কিনে, অর্থাৎ সিপি ইকুয়াল 400 রুপিস। সিপি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? প্রফিট পার্সেন্টেজ সমান সমান 15%। আমাদের বের করতে হবে কি এসপি। আমরা জানি যে যদি কস্ট প্রাইস এবং প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, সেলিং প্রাইস বের করার ফর্মুলা হলো সিপি প্লাস প্রফিট পার্সেন্টেজ অফ সিপি। তাহলে আমরা লিখতে পারি সিপি হলো 400 প্লাস প্রফিট পার্সেন্টেজ হলো 15/100 ইনটু 400 সিপি ইকুয়াল 400 প্লাস 0000 ক্যান্সেল 60, দ্যাট ইজ 460। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 460। যদি একটি দ্রব্য 400 টাকায় কিনে 15% লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 460 টাকা। আমাদের কাছে তারপরের যে প্রশ্নটি আছে সেটি হলো ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? আমাদের বের করতে হবে ক্রয় মূল্যের উপর যদি 15% লাভ হয়ে থাকে, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা যেটি ধরবো সেটি হলো, যদি আমরা ধরি যে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, যদি আমরা ধরি যে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, লাভ 25%, ক্রয় মূল্যের উপর লাভের হার 25%, লাভের হার সমান সমান ইট ইজ 25%, লাভের হার 25%। যদি লাভের হার 25% হয়, তার মানে 100 টাকার মধ্যে 25 টাকা লাভ, ক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ হবে, লাভ সমান সমান আমরা লিখতে পারি 25 টাকা। যদি লাভ 25 টাকা হয়ে থাকে, তাহলে বিক্রয় মূল্য সমান সমান আমরা লিখতে পারি বিক্রয় মূল্য সমান সমান 100 প্লাস 25, ক্রয় মূল্য প্লাস লাভের পরিমাণ, দ্যাট ইজ 125, 125 টাকা। এখন আমাদের কি বের করতে হবে? বিক্রয় মূল্যের উপর লাভের হার বা ক্ষতির হার। বিক্রয় মূল্যের উপর আমাদের বের করতে হবে লাভের হার বা ক্ষতির হার। যদি বিক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে হয়, তো বিক্রয় মূল্যের উপর লাভের হার সমান সমান আমরা জানি কি লাভের হার অর্থাৎ প্রফিট পার্সেন্টেজ বার করার জন্য কি করতে হয়? যদি ক্রয় মূল্যের উপর হয়ে থাকে, হোয়াট এভার দ্য প্রফিট, যত টাকা লাভ হবে ডিভাইডেড বাই সিপি ইনটু 100%। এখন আমাদের কি করতে হবে? বিক্রয় মূল্যের উপর লাভের হার, তো আমাদের সেম থাকতে হবে যে হোয়াট এভার দ্য প্রফিট যা হয়েছে সেটি ডিভাইডেড বাই বিক্রয় মূল্য ইনটু 100%। প্রফিট হয়েছে আমাদের 25 ডিভাইডেড বাই বিক্রয় মূল্য 125 ইনটু 100%। 25 দিয়ে ক্যান্সেল করলে হবে 5, 25 5 আর 125, 5 20 আর 100, দ্যাট ইজ 20%। তাহলে যদি ক্রয় মূল্যের উপর 25% লাভ হয়ে থাকে, বিক্রয় মূল্যের উপর লাভের হার হবে 20%। নেক্সট যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, টাকায় 5টি হারে লেবু কিনে টাকায় 4টি হারে লেবু বিক্রি করলে লাভের হার কত? টাকায় 5টি হারে লেবু কিনে টাকায় 4টি হারে লেবু বিক্রি করলে লাভের পরিমাণ বের করতে হবে, লাভের হার কত? তো আমরা যদি দেখি যে 5টি লেবুর ক্রয় মূল্য সমান সমান 5টি লেবুর ক্রয় মূল্য সমান সমান 1 টাকা, 5টি লেবুর ক্রয় মূল্য সমান সমান 1 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য সমান সমান হবে 5/1 টাকা। একটি লেবুর ক্রয় মূল্য সমান সমান 5/1 টাকা। এখন টাকায় 5টি হারে লেবু কিনে টাকায় 4টি হারে লেবু বিক্রি করলে, তার মানে 4টি লেবুর বিক্রয় মূল্য, 4টি
লেবুর বিক্রয় মূল্য সমান সমান 1 টাকা। 4টি লেবুর বিক্রয় মূল্য সমান সমান 1 টাকা, তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য সমান সমান হবে 4/1 টাকা। যেহেতু বলা আছে, প্রশ্নের মধ্যে বলা আছে যে টাকায় 5টি হারে লেবু কিনে টাকায় 4টি হারে লেবু বিক্রি করা হয়েছে, তার মানে অবভিয়াসলি এখানে লাভ হবে। তো লাভের পরিমাণ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা যদি লাভ বের করি, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, দ্যাট ইজ 1/4 মাইনাস 1/5। যদি আমরা এলসিএম নেই 20, 5 1 is 5, 4 1 is 4, 5 minus 4 that is 1, 1/20। এটি হলো লাভের পরিমাণ। এখন আমাদের বের করতে হবে লাভের হার। তো লাভের হার বের করার ফর্মুলাটা কি বলেছিলাম, যে whatever the profit divided by CP into 100%। তো আমাদের প্রফিট হয়েছে 1/20, whatever the profit divided by CP মানে কস্ট প্রাইস। একটি লেবুর ক্রয় মূল্য ছিল 1/5 into 100%। এই ইকুয়েশনটি সিম্পলিফাই করলেই আমরা পেয়ে যাব লাভের হার। এই ইকুয়েশনটি সিম্পলিফাই করলেই আমরা পেয়ে যাব লাভের হার। তাহলে হবে 1/20 into 5/1 into 100%। 5 4 are 20, 4 25 are 100, that is 25%। তাহলে টাকায় 5টি হারে লেবু কিনে টাকায় 4টি হারে লেবু বিক্রি করলে লাভের হার, লাভের শতকরা হার হবে 25%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, 25%। আরো একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে প্রশ্নটি, 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তো বন্ধুরা এখানে আমি একটা জিনিস বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ফর্মুলাটি, যে যদি এমটি দ্রব্যের ক্রয় মূল্য এনটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়ে থাকে, এমটি দ্রব্যের ক্রয় মূল্য যদি এনটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়ে থাকে, তাহলে লাভের হার বা ক্ষতির হার বের করার ফর্মুলা হলো m minus n divided by n into 100%। m minus n divided by n into 100%। যদি আমরা আনসারটি যদি পজিটিভ থাকে, প্লাস থাকে, তাহলে লাভের হার, আর যদি নেগেটিভ আসে বা মাইনাস আসে তাহলে হবে ক্ষতির হার। তো আমাদের কি দেওয়া আছে, টাকায় 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত হবে? তো আমরা যদি লিখি 25টি দ্রব্যের ক্রয় মূল্য, যেমন এমটি দ্রব্যের ক্রয় মূল্য এনটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তাহলে 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে আমরা ফর্মুলা অনুসারে লিখতে পারি 25 minus 20 divided by 20 into 100%। 25 minus 20, that is 5/20, 5/20 into 100%, 0025, 5 are 25%। তাহলে 25টি দ্রব্যের ক্রয় মূল্য 20টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার হবে 25%। যেহেতু আনসারটি আমাদের পজিটিভ প্লাস এসেছে, তাহলে এটি লাভের হার। যদি নেগেটিভ আসতো তাহলে ক্ষতির হার। যদি প্রশ্নটি হতো এরকম যে 20টি দ্রব্যের ক্রয় মূল্য 25টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান, তখন কি হবে 20 minus 25, তখন আনসারটি নেগেটিভ আসবে, তাহলে ক্ষতির হার। তাহলে এই প্রশ্নের মধ্যে আমাদের কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার বি, 25%। অপশন নাম্বার বি, 25%। একই রকমের আরো একটি প্রশ্ন, 150টি বইয়ের ক্রয় মূল্য 120টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার। 150টি বইয়ের ক্রয় মূল্য 150টি বইয়ের ক্রয় মূল্য 120টি বইয়ের বিক্রয় মূল্যের সমান
150টি বইয়ের ক্রয় মূল্য 120টি বইয়ের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার। তো আমি আগেই বলেছিলাম যদি mটি দ্রব্যের ক্রয় মূল্য nটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়ে থাকে তাহলে যে ফর্মুলাটি হলো লাভের হার বা ক্ষতির হার বের করার যে ফর্মুলা সেটি হলো m - n divided by n into 100%। এখানে এই সূত্রানুসারে আমরা লিখতে পারি 150 minus 120 divided by 120 into 100%। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে হবে 30 by 120 into 100%। 0 0 3 4 আর 12 4 25 আর 100 তাহলে 25%। তাহলে কারেক্ট आंसरটি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি 25%। তো আমাদের যে জিনিসটি মনে রাখতে হবে সেটি হলো mটি দ্রব্যের ক্রয় মূল্য যদি nটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হয়ে থাকে তাহলে লাভের হার বা ক্ষতির হার নির্ণয় করার ফর্মুলাটি হলো m - n divided by n into 100%। যদি आंसर পজিটিভ আসে তাহলে লাভ, যদি आंसर নেগেটিভ আসে তাহলে ক্ষতি। তারপরে প্রশ্নটি হলো 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় 4টি দ্রব্য বিক্রি করলে অপশন দেওয়া আছে ক্ষতির হার 66%, লাভের হার 66%, লাভের হার 66 হোল 2/3% অথবা ক্ষতির হার 66 হোল 2/3%। তাহলে আমাদের কাছে দেওয়া আছে 120 টাকায় 5টি দ্রব্য কিনে 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় 4টি দ্রব্য বিক্রি করলে 160 টাকায় 4টি দ্রব্য, এটি হলো সিপি এবং এটি হলো এসপি। 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় 4টি দ্রব্য বিক্রয় করা হলে আমাদের বের করতে হবে লাভের হার বা ক্ষতির হার। যদি লাভ হয়ে থাকে কতটুকু লাভ এবং যদি ক্ষতি হয়ে থাকে ক্ষতির হার, সেটি আমাদের বের করতে হবে। তো এখানে এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমরা দুভাবে করতে পারি যে 120 টাকায় 5টি দ্রব্য কিনে 160 টাকায় 4টি দ্রব্য বিক্রি করা হলো, তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং একটি দ্রব্যের বিক্রয় মূল্য বের করে আমরা করতে পারি। অথবা এটিকে যদি আমরা শর্টকাট ট্রিক্স ইউজ করে করতে চাই তাহলে হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি দিয়ে দিয়েছি ফর্মুলাটি যে a টাকায় mটি দ্রব্য কিনে b টাকায় nটি দ্রব্য বিক্রি করা হলো, তাহলে লাভের হার বা ক্ষতির হার সমান সমান bm minus an divided by an into 100%। bm minus an divided by an into 100%। যদি a টাকায় mটি দ্রব্য কিনা হয়, a টাকায় mটি দ্রব্য কিনা হয় এবং b টাকায় nটি দ্রব্য বিক্রি করা হয়, তাহলে b টাকায় nটি দ্রব্য বিক্রি করা হলে bm minus n, তাহলে এটি হলো আমাদের a টাকায় mটি দ্রব্য এবং b টাকায় nটি দ্রব্য বিক্রি করা হলে লাভের হার বা ক্ষতির হার বের করতে হবে। আমাদের ফর্মুলাটি হলো bm minus an divided by an into 100%। তো bm that is 160 into 5, 160 into 5 minus am that is 120 into 4 divided by 120 into 4 into 100%। আমরা এটাকে এখানে সিম্পলিফাই করতে পারি 160 into 5 that is 800 minus 120 into 4 that is 480 divided by 4 দিয়ে ক্যান্সেল করতে পারি 25 120 into 25%। এখন এই ইকুয়েশনটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। যদি সিম্পলিফাই করতে যাই 800 minus 480 that is 320 divided by 120 into 25, 0 0 cancel, দুটো নাম্বার হবে 4 দিয়ে ডিভাইসিবল, 4 8 আর 32 এবং 4 3 আর 12, তাহলে হবে 8 25 নিচে 3 8 into 25 that is 200।
এখন 200 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো কি 3 6 are 18 2 0 3 6 are 18 2.036 are 18 আমাদের মানে 66.66 দেখি আমাদের आंसर অপশনগুলো কি রকম দেওয়া আছে আমাদের কাছে অপশনগুলো দেওয়া আছে সেটি হলো ক্ষতির হার 66% না লাভের হার 66% এটা হবে না তারপর আছে ভগ্নাংশে দেওয়া 66 হোল 2/3% যদি আমরা দশমিকে না নেই তাহলে आंसरটি কি হবে 66 হোল 2/3% তাহলে কারেক্ট आंसर কি হবে তাহলে কারেক্ট आंसरটি হবে অপশন নাম্বার সি 66 হোল 2/3% অপশন নাম্বার সি 66 হোল 2/3% তারপরে প্রশ্নটি হলো অমিতা 20 টাকায় 21টি পেন্সিল কিনে 21 টাকায় 20টি পেন্সিল বিক্রি করলো ক্রয় মূল্যের ক্ষেত্রে 20 টাকায় 21টি পেন্সিল কিনে 21 টাকায় 20টি পেন্সিল বিক্রি করলো তাহলে লাভের হার বা ক্ষতির হার বের করতে হবে আমাদের অপশন অনুযায়ী লাভের হার অথবা ক্ষতির হার বের করতে হবে তো এখানে আমি একটা জিনিস বলে রাখি আমরা কি করতে পারবো যে দুটি ক্ষেত্রে ক্রয় মূল্যের ক্ষেত্রে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে একটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি বের করি তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান সমান লাভের হার তারপর লাভের হার বের করার ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি আর যদি শর্টকাট ট্রিকে করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনের মধ্যে একটি ফর্মুলা দিয়ে দিয়েছি যে যদি বি টাকায় এটি দ্রব্য কিনা হয় এবং এ টাকায় বিটি দ্রব্য বিক্রয় করা হয় তাহলে লাভের হার বা ক্ষতির হার সমান সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই a স্কয়ার মাইনাস বি স্কয়ার by b square a square minus b square by b square into 100% যদি a টাকায় bটি দ্রব্য কিনে b টাকায় aটি দ্রব্য কিনে a টাকায় bটি দ্রব্য বিক্রি করা হয় b টাকায় aটি দ্রব্য কিনে a টাকায় bটি দ্রব্য বিক্রি করা হয় তাহলে লাভের হার বা ক্ষতির হার বের করার ফর্মুলা হলো a square minus b square divided by b square into 100% তাহলে আমাদের কাছে b ছিল 20 এবং a হলো 21 স্কয়ার মাইনাস a ছিল 21 b হলো 20 মাইনাস 20 স্কয়ার ডিভাইডেড বাই 20 স্কয়ার ইনটু 100% 20 স্কয়ার that is 400 minus 20 square that is 400 or 21 square that is 21 into 21 then 42 441 into 100% 0 cancel উপরে হবে 441 minus 400 that is 41 by 4% 41/4% আমাদের অপশনগুলো দিয়েছে মিক্স ফ্র্যাকশনে যেহেতু পজিটিভ সাইন তার মানে লাভের হার হলো 10 4 40 plus 1 41 তাহলে হবে 10 whole 1/4% তার মানে কারেক্ট आंसरটি হবে অপশন নাম্বার সি 10 whole 1/4% লাভের হার 10 whole 1/4% তারপর ধার্য মূল্য নিয়ে প্রায় সময় প্রশ্ন এসে থাকে আপনাদের পরীক্ষাতে তো একটি প্রশ্ন আছে ধার্য মূল্য থেকে একটি বস্তুর ধার্য মূল্যের উপর যথাক্রমে 15% ও 10% ছাড় দেওয়া হলো যে কোনো একটি বস্তুর ধার্য মূল্যের উপর যথাক্রমে 15% ও 10% ছাড় দেওয়া হলো ছাড়ের অঙ্ক এটি একটি বস্তুর ধার্য মূল্যের উপর যথাক্রমে 15% ও 10% ছাড় দেওয়া হলো তাহলে সমতুল্য ছাড় কি হবে তো এখানে এই ধরনের অঙ্ক সমতুল্য ছাড় বের করার জন্য যে সমাধান সূত্রটি আমরা অবলম্বন করব সেই সূত্রটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর প্রথমে a%
প্রথমে a% এবং পরে যদি b% ছাড় দেওয়া হয়, প্রথমে a% এবং পরে b% ছাড় দেওয়া হয়, তাহলে সমতুল্য ছাড় সমান সমান সমতুল্য ছাড় সমান সমান a প্লাস b মাইনাস ab বাই 100%, a প্লাস b মাইনাস ab বাই 100%। এই হলো সমতুল্য ছাড় বের করার ফর্মুলা। যদি প্রথমে a% এবং পরে b% ছাড় দেওয়া হয়, তাহলে সমতুল্য ছাড়ের পরিমাণ a প্লাস b মাইনাস ab ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ছিল যে প্রথমে ধার্য মূল্যের উপর প্রথমে 15% এবং তারপর 10% ছাড় দেওয়া হয়, তাহলে সমতুল্য ছাড় সমান সমান 15 প্লাস 10 মাইনাস 15 ইন্টু 10 ডিভাইডেড বাই 100%। 15 plus 10 that is 25 minus 15 into 10 0 0 cancel, তাহলে হবে 15 by 10 সমান সমান যদি আমরা এলসিএম নিই 250 minus 15 by 10%। যদি আমরা মাইনাস করি তাহলে পাবো 10 minus 5 that is 5, then এখানে 4 minus 1 that is 3, 235 by 10। যেহেতু নিচে 10 আছে একটি 0, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি 23.5%। সমতুল্য ছাড়ের পরিমাণ হলো 23.5%। আমাদের কাছে অপশনের মধ্যে দেওয়া আছে 24%, 23%, 22% অথবা 23.5%। তো এটি হবে 23.5 মানে 23.5%। তাহলে কারেক্ট আনসারটি হবে অপশন নাম্বার ডি, 23 হোল 1/2%। সমতুল্য ছাড় যদি দুটি ছাড় পরপর দুবার ছাড় দেওয়া হয়, যে কোনো বস্তু ধার্য মূল্যের উপর পরপর দুবার ছাড় দেওয়া হয় a% ও b% হারে, তাহলে সমতুল্য ছাড় বের করার ফর্মুলাটি হলো a প্লাস b মাইনাস ab বাই 100%। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। আশা করি লাভ ক্ষতি থেকে প্রশ্নগুলি সমাধান করতে এখন আর আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং ভিডিও শেষে আবারও বলে রাখি, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার, এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।